বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মক্কা-মদিনা হাঁসের খামার পক্ষ থেকে বলছি, খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি সবসময় একটা কথাই বলতে থাকি যে আমি হাঁস নিয়ে কথা বলি। দেখেন, আপনারা যারা আমাকে চিনেন না, আপনারা যারা, যে আমরা তুষ এবং পারকেলে বাচ্চা আমরা ফোটাই। আমাদের কোনো মেশিন না, আমাদের কিন্তু তুষ এবং পারকেল পদ্ধতিতে আমরা বাচ্চা ফোটাই। আমি যদি মনে করি যে সেই বাচ্চা কিন্তু এক গ্রেডের বাচ্চা হয়, আর সেই বাচ্চা মজুদ এবং শক্তিশালী হয়। দেখেন, আমরা জিরো থেকে শুরু করে আমরা বিভিন্ন কোয়ালিটির আমাদের কাছে হাঁস থাকে। আমরা যে কথাগুলো বলতে থাকি যে আমাদের কাছে হাঁস কখনো শেষ হয় নাই, শেষ হয় না বলে এই কথাটাই, যে আমরা 12 মাস আমরা বাচ্চা ফোটাতে থাকি আর বাচ্চা বোর্ডিং করে থাকি। আমাদের কাছে জিরো থেকে শুরু করিয়া যে 1 সপ্তাহ বয়স আছে, আপনার 15 দিন আছে, 1 মাস আছে। আমি যদি আপনার কাছে যে কথাগুলো বলতে থাকি, যে এই কথাটা আমরা বলি এই জন্য যে আপনারা যারা জিরো বাচ্চা পালতে পারেন না, অনেকে জিরো বাচ্চার জন্য সম্বন্ধে পালার সম্বন্ধে ধারণা নেই। আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা যারা জিরো বাচ্চা পালতে পারেন না, এ সম্বন্ধে যারা ধারণা নাই, আপনারা বোর্ডিং এর বাচ্চা নিয়ে আপনারা খামারটা তৈরি করুন। কারণ এখানে আর কোনো ঝুঁকিপূর্ণ থাকে না। আপনার বোর্ডিং এর বাচ্চারা যদি আপনারা নিয়ে থাকেন, যে 15 দিনে ট্রেনে নিলেন, আপনারা 15 দিনের বাচ্চারা যদি নিতে থাকেন, তাহলে আপনারা কোনো বোর্ডিং শুটিং করতে হবে না। আপনারা ক্লিয়ার একবারে 1-2 দিন লাগিয়ে আপনারা পানির মধ্যে ছাড়ার ব্যবস্থা করা যাবে। প্রিয় দেশবাসী, আপনারা 1 মাসের নিতে পারেন, পাশাপাশি আপনারা 15 দিনের নিতে পারেন। তাছাড়া জিরো বাচ্চা তো আছেই। আর যে কোনো ধরনের বয়স আপনারা হাঁস আপনারা নিতে পারেন। এরপরে যদি আপনারা বলেন যে আমরা যারা বর্তমানে যারা ডিম সিডাইতেছে, ওইটাও নিতে পারেন। রানিং ডিম 70 থেকে 75% ডিম আছে, সেটাও নিতে পারেন। প্রিয় দেশবাসী, আপনারা যে কোনো ধরনের হাঁস আপনারা নিতে পারেন। আমি একটা কথা না বললে না হয়, যেটা যে আমি সবসময় আসলে হাঁস নিয়ে কথা বলি, কিন্তু এখানে আমি দর্শকের উদ্দেশ্য নিয়ে আমি যে কথাগুলো বলবো, আপনার ভিডিওটা যদি আপাতত এই 2-3টে কথা যদি আপনারা একটু দয়া করে যদি ফলো করেন, একটু দয়া করে ভিডিওটা একটু আপনার এই জায়গাটা একটু আপাতত আপনার দেখার চেষ্টা করেন, যেন বাচ্চা তো খালি হইলেই হবে না। দেখেন, বাচ্চার কোয়ালিটি একটা না, বাচ্চার কোয়ালিটি অনেকটি কোয়ালিটি আছে। আপনারা মানে এই কথাটা আমি বলতাম না, এই কথাটা বলার কারণটা হচ্ছে এরকম, যে আমার কাছে অনেকে ফোন দিয়ে যে ভাই হয়তো আপনার রেট, কিংবা আঙ্কেল আপনার রেট বেশি চাইছেন, অন্য জায়গায় অথবা কম চাইছে। আমি প্রিয় দেশবাসী, আমি একটা কথা আপনার কাছে বলবো, যে আজকে পবিত্র শুক্রবারের দিন, মাত্রই মসজিদ থেকে আসলাম, জানি না উপরে আল্লাহ কোন দয়া করেন। আমি একটা কথা, যে কথাটা আমি বলতে চাই, আমরা তো ব্যবসা অবশ্যই করবো। আমরা তো, আমাদের তো পেট আছে, আমাদের পেটের ধান্দায় আমরা ব্যবসা করি। কিন্তু আমরা এরকম ধরনের কিছু যেন না করি, যেন একজনের ক্ষতি হয়। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে রেট বেশি কম। এখানে দেখেন, বাচ্চার বয়স আছে, বাচ্চার কোয়ালিটি আছে, এখানে মহিলা পুরুষ আছে, এ গ্রেড সি গ্রেড আছে। এগুলোই নিয়ে একটু আমরা ধারণা করতে হবে। খালি রেট কম কম করে যা আপনারা কম বলবেন। আবার দেখেন, আমি আপনার কাছে একটা কথা বলি, হয়তো আমি করি না, কিংবা আরেকজন করে না, কিংবা আমি করি। এখানে আপনার কাছে মালটা যে যে আমি বেচুক, কিন্তু লস দিয়ে তো আপনার কাছে মাল বেচবে না, অবশ্যই আপনার কাছে লাভ করবে। কিন্তু আমি যে কথাগুলো বলবো, যে আপনার কাছে লাভ করেই বেচবো, যখন আপনি ওনারা লাভ দিবেন না, ওনার চেষ্টা করবো আপনার কাছ থেকে ওনার লাভ করার জন্য। আমি এই জন্য কথাগুলো বলি, যে আপনারা একদম বাস্তব, যেটা আপনি খামারে আসছেন, খামারে আসে মাল দেখেন, মালের কোয়ালিটি দেখেন, মালের সাইজ দেখেন, সবকিছু দেখেন, অরিজিনাল আমার হ্যাচারি আছে কিনা ওইটা দেখেন। সবকিছু মিলাই দেখে আপনার মালটা ক্রয় করেন। যে রেট কেন যে বেশি কম, এটা আপনারা একটু বাস্তবে বুঝবেন। কিন্তু দেখেন, আমি চাই যে আপনারা যারা খামারি আছেন, আপনারা লাভবান হন। আপনারা খামারিরা যদি লাভবান হন, সেক্ষেত্রে কিন্তু আমি লাভবান। খামারের লস, আমি মাল বেচবো কোথায়? তো আমি তো লসই। এই জন্য আমি কথাগুলো বলবো, যে আপনার কাছে আপনারা সরাসরি আপনার খামার আসে,
আসে আপনারা মাল দেখা মাল ক্রয় করেন। আশা করি যে আপনারা ভালো হবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সকলে সকলে আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।